আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধে সহায়তা, ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে আইএমএফের সহায়তা চাওয়া হয়েছে। তিনি আজ সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তা তাদের জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফের আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার। তিনি বলেন, এ বিষয়ে বিশ্ব ব্যাংক সহ অন্য দাতা সংস্থাগুলোর সাথে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে কাজ করছে দাতা সংস্থাগুলো। অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। যার যার জায়গা থেকে কাজ করতে হবে। সকলের সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। তিনি আজ সকালে ঢাকার আরমানিটোলা এলাকার আহমেদ বাওয়ানি স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু রোগ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের শুরুর দিকে ডেঙ্গুর প্রকোপ তেমনটা না থাকলেও কিছুদিন ধরে ক্রমেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। গত আগস্টের চেয়ে চলতি সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আগস্টের শেষ দিক থেকে ক্রমেই হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চাপ বাড়তে থাকে। তিনি আরও বলেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের 12টি টিম গঠন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিনের বিরুদ্ধে আগামী 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে এবং কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় 1 নভেম্বর থেকে অভিযান শুরু হবে। তিনি আজ পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুরে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অভিযানের মাধ্যমেই শুরু হবে পলিথিন বিরোধী কার্যক্রম। সতর্ক করা এবং কঠোর হওয়ার সময় পার হয়ে গেছে। আজ থেকে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া কার্যকর করা হচ্ছে। ঘোষণা অনুযায়ী ছুটির দিন সহ সপ্তাহের 7 দিনই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার সুবিধা পাবেন। এজন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। রাজধানী ঢাকা সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2021 সালের 1 ডিসেম্বর সপ্তাহে 5 দিন শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেছিল। সময় ছিল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। রাজশাহীর বাঘায় সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে গ্রামভিত্তিক আনসার ভিডিপির 10 দিনের মৌলিক প্রশিক্ষণ চলছে। গতকাল উপজেলার বাজুবাঘা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। নৈতিকতা, শিষ্টাচার, সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার নিমিত্তে নৈতিকতা ও শিষ্টাচারের প্রভাব, নাগরিকের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক জীবনে উত্তম চর্চার প্রভাব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণে বাজুবাঘা ইউনিয়নের 29 জন পুরুষ ও 29 জন নারী অংশগ্রহণ করেছেন। নাটোর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। পুলিশ বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটরিং এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেনাবাহিনী এবং পুলিশের কর্মকর্তা ছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। আবহাওয়া। দেশের 9 জেলার উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব
সব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৯ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা ৭টায়।